রাজনীতির মাঠে দেয়া বক্তব্যগুলোই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জানালো তিন রাজনৈতিক দল। জামায়াতের প্রশ্ন, যে সরকার চাঁদাবাজি থামাতে পারে না তারা কিভাবে নির্বাচন করবে, আর যথারীতি গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। বিএনপি জানায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবা জাতির জন্য বিপজ্জনক হবে। আরও জানাচ্ছেন সাদুজ্জামান সাকিব। রাজনীতির অস্থির সময়ে তিন দলের বৈঠকের শুরুতেই বিকেলে জামায়াতে ইসলামীর সাথে প্রথমে বসেন প্রধান উপদেষ্টা। সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। জামায়াতের পক্ষে বৈঠক করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে তারা জানান জুলাই সনদ ছাড়া নির্বাচন দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী। উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারই সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচনে দিয়ে গেছে, আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। শুধু আমরা এর জন্য লড়াই করছি, দাবি করছি, আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এখন একটা বৈষম্য তৈরি হয়েছে। এরপর সন্ধ্যা 5:30টায় যমুনায় এসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। 1.5 ঘন্টা বৈঠক শেষে তারা জানান আগে গণপরিষদ নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন চায় এনসিপি। 54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। সবশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 8 সদস্যের প্রতিনিধি দল। পরে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সঠিক সময়ে হবে, পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান নির্বাচন ছাড়া বিকল্প কোনো ভাবনা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ষড়যন্ত্র না হয় তা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।